হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা। আজকে সোমবার। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে আমার হাজব্যান্ডের হ্যাপি বার্থডে, ওই জন্য এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে ভিডিও করার পারমিশনটা আছে, যেহেতু হ্যাপি বার্থডে, নাহলে অন্যদিন হলে বকতো। ভিডিও করাটা পছন্দ করে না, তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো। তো অনেক কষ্টে, অনেক লুকিয়ে ভিডিওটা করছি। তোকে 5 রকম ভাজা, ডাল, মাছ আর পায়েস দিয়েছি। আর এর থেকে বেশি কিছু করতে পারিনি, কারণ অফিস টাইম প্লাস মেয়ের স্কুল। তো রাত্রিবেলা ভাবছি অন্য কিছু করে দেবো ওকে। তো এদিকে পায়েস দেখো হচ্ছে, ওখান থেকে তুলে দিয়েছি ওকে, কারণ পায়েসটা তুলে দিতে হয়, তারপরে সবাই খেতে পারবো। ওদিকে ভাতটাও ফুটছে, ওকে আমি ভাত কিছুটা তুলে দিয়েছি ওখান থেকে ছাঁকনি দিয়ে, আর কিছুটা ভাত এখনও বসিয়ে রেখেছি। এখনও মানে মার গালিনি, ভাতটা হয়ে গেছে, মার গালিনি এখনও। তো আর সব রান্না তো হয়েই গেছে। রাত্রে ভাবছি চিলি চিকেন খাওয়া হবে, দেখা যাক কী হয়। তো ঠিক আছে, চলো আবার পরে আসছি। আবার ভিডিওটা সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 8:30। তো তোমার কাছে এসেছিলাম যখন বরকে খেতে দিয়েছিলাম। আজকে তো বরের জন্মদিন। তো তারপরে স্কুল চলে গেছি, ওখানে সারা দুপুরটা ছিলাম মেয়েকে নিয়ে। ওই 5টা 5:30টায় বাড়িতে ফিরেছি। তো বরের জন্য অনেক গিফট নিয়ে এসেছি। তো এখনও বর অফিস থেকে আসেনি, তো ওটা সারপ্রাইজ থাক। মানে এখনও বরকে দেবো না, বরকে আগে টিফিন দেবো, চা দেবো, তারপরে গিফটগুলো একটার পর একটা দেবো। এটা বর জানে না আমি কী কী এনেছি ওর জন্য। তো তোমাদেরকে সেটা শেয়ার করছি, কী কী এনেছি তোমাদের দেখাচ্ছি। এই যে একটা ব্লিঙ্কিট থেকে একটা হেডফোন এনেছি, যেটাকে বলে ওই একটা হেডসেট এনেছি। এই যে, তো এটা পুরো ও আসলে এটা ওপেন করবো, তোমাদেরকে দেখাবো তখন। আর কিছু খাবার জিনিস এনেছি ওর জন্য, সেটাও দেখাচ্ছি। কী দেখেছিস বাবা? আমার বরের জন্য এনেছি, হাসবে দেখলে, প্রজাপতি বিস্কুট। এটা আমার বরের ভীষণ ফেভারিট, কদিন ধরে বলছিল এটার কথা, এটা ফুরিয়ে গেছিলো। তো আমি একটু পরে তোমার সাথে কথা বলছি। চলে এসছে বর। বন্ধুরা, বর চলে এসছে অফিস থেকে, ওই জন্য আমি তাতে করে ফোনটা কেটে দিলাম, কেননা ও যদি শুনে ফেলে সারপ্রাইজ গিফটটাকে, ও জেনে যাবে। ওই জন্য তোমাদেরকে আমি পরে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 8:30। তো বরকে মুড়ি দিয়ে দিয়েছি, চা এখনও দিইনি। এখন মেয়ে বললো বাবার চোখটা আটকে দাও রুমাল দিয়ে, বাবাকে গিফটগুলো একের পর এক দাও। তো আমি দিতে থাকছি একের পর এক। দেখো বর কেমন করে দুটো হাত একসাথে এরকম করছে, মানে সব কিছুতে ইয়ার্কি। ফার্স্ট দিলাম প্রজাপতি বিস্কুট, যেটা খুবই প্রিয়। তারপর দিলাম একটা মাখন, তারপরে নোনতা টাইপের জিনিস দিলাম, যেটা নতুন এসছে ও দোকানটাতে। তারপরে দিলাম দুটো ক্যাডবেরি। এখন লাস্ট দিচ্ছি একটা হেডফোন। এটা 2000 টাকার হেডফোন, খুবই ভালো হেডফোনটা, ভীষণই সুন্দর। তো খুলে দেখছে আর খুব রেগে যাচ্ছে, কেন এত খরচা করলে, কেন এত দিলে আমাকে, এরকম দেওয়া দরকার ছিল না এত খরচা করার। তুমি তো চাকরি করো না, না তুমি তো ঘরে থাকো, হাউস ওয়াইফ, তো তোমার কী দরকার দেওয়ার। অনেক কিছু জ্ঞান দিয়ে দিল আমাকে। যাই হোক, আমি যেটা করবো তো সেটা করবোই, যেটা আমি যতই আমাকে বলুক তাও আমি ওকে দেবো। যাই হোক, তো এখন কাটছে, তোমাদের সামনে আনবক্সিং করছে। দেখো তোমরা যেহেতু আমার কাছের লোক, মানে ফ্যামিলি মেম্বার, তাই তোমাদেরকে শেয়ার করলাম আনবক্সিংটা। তো দেখো ভীষণই সুন্দর এই ব্লুটুথ হেডফোনটা। যে কোনো সময় মানে ফোন না নিয়েও, হাতে না নিয়েও কথা বলতে পারবে। তো ওর এটা ছিল না, ও আমাকে দিয়েছে 2 মাস আগে। আমারটা তার ছাড়া শুধু কানে নিয়ে মানে গান শোনা যাবে, ফোন না নিয়েও
মোটামুটি 1 হাত মতন যাওয়া যাবে, সেখানে গিয়ে কানে ওই হেডফোনটা গুঁজেও কথা বলা যাবে, প্লাস গানও শোনা যাবে। ফোনটা আমার ঘরে থাকলেও অসুবিধা নেই। আর ও আবার তার ছাড়া হেডফোন পছন্দ করে না, ওই জন্য ওকে তার দেওয়া সমেত হেডফোন দিলাম, ঠিক আছে। তো সবই ওর ফেভারিট। প্রজাপতি বিস্কুট, ওই মাখন চেয়েছিল, মাখন দিয়েছি। তারপরে একটা নোনতা জিনিস দুটো ক্যাডবেরি, একটা ডেয়ারি মিল্কের ফুটার নাট, আর একটা হলো বর্নভিটার ফুটার নাট। তো এই হলো কথা। আর পায়েস তো সকালে দিয়ে দিয়েছি, পায়েস আর 5 রকম ভাজা, ডাল আর মাছ দিয়েছিলাম। রাত্রিবেলা চিলি চিকেন নিয়ে এসেছি, ওই জন্য বললাম না করবো না, রাত্রি হয়ে গেছিলো, নিয়ে এসেছি চিলি চিকেন। তো ওইটা রাত্রিবেলা চিলি চিকেন, ভাত, ডাল, 5 রকম ভাজা আর ওই মাছ দিয়ে খাওয়া হবে। আর দেখো ও মেয়ে সেট করে দিল, কানে নিয়ে শুনছে, সব ঠিকঠাক আছে। তারপরে মেয়ে পড়তে বসে গেল, কারণ কালকে ওর বেঙ্গলি পরীক্ষা। এভরিওয়ান, তখন বর চলে এসেছিলো বলে তোমাদের গিফটের কথাটা বলতে পারিনি, তো এখন বলছি। বরকে দেওয়া হয়ে গেছে, তোমাদের তো সেটা শেয়ার করেছি, তোমরা দেখেছো, ওকে আমি দিয়েছি। বাট তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। ও সকাল 2 দিন ধরে বলছিল যে আমি তো ওই 60 টাকার যে আমুল বাটারটা হয়, 60 টাকারটাই আমি আনি প্রতি মাসে। বললো না, 60 টাকার আমুল বাটারটা না আনি, একটা বড় বাক্স আনো। এর জন্য একটা বড় বাক্স কিনে এনেছি, এই যে আমুল বাটারের। এই দেখো, আমাদের 60 টাকার আমুল বাটারটা আনলেই হয়ে যায়, কারণ বাটারটা একমাত্র আমার বরই খায়, আর মেয়ে মাঝে মধ্যে খায়, আমি এত খাই না, আমার ঘিটাই ভালো লাগে। যাই হোক, যেহেতু মুখে বলেছে আর জন্মদিন সামনে, তাই জন্য ওকে দিলাম এটা। এটা ওই খাবে আর মেয়ে খাবে, আমি মাঝে মধ্যে হয়তো খাবো একটু। তো এই যে, আর কালকে থেকে বলছিল প্রজাপতি বিস্কুটে, দেখো প্রজাপতি বিস্কুট। ওর গিফটগুলো ঠিক অদ্ভুত টাইপের, মানে ও অদ্ভুত টাইপের গিফট আশা করে। মানে এগুলো জাস্ট মানে এমনি জাস্ট মানে মানে প্রতিদিন খাওয়ার মতো ঠিক আছে, কিন্তু গিফট হিসাবে যাই হোক, গিফট তো গিফটই হয়, তাই না? তো এই যে ওকে এই প্রজাপতি বিস্কুটটা দিয়েছি, ও খাবে। আর দুটো ক্যাডবেরি দিয়েছি, এই যে একটা হলো ডেয়ারি মিল্কের, একটা হলো একটা বর্নভ্যালির, আর একটা বর্নভ্যালির হলো ফুটার নাট, একটা হলো ডেয়ারি মিল্কের ফুটার নাট। দুটো দিয়েছি ওকে ক্যাডবেরি। আর দিয়েছি একটা ভালো জিনিস, ওই যে আমার মেয়ে খাচ্ছে ওটা। আর দিয়েছি এই যে এইটা একটা প্যাকেট, এটা খুব সুন্দর নাই খেয়ে, দোকানে বলে এটা নিয়ে যান, ভীষণ ভালো, নোনতা নোনতা, মিষ্টি মিষ্টি। এগুলো পুর দেওয়া আছে দেখো প্যাকেটের গায়ে। তো মেয়ে তো খেয়ে, তো ওই মেয়ে আর বর খেয়ে এতটা ভর্তি ছিল, এতটা করেছে, তো আরও আছে। আমার অত ভাল লাগেনি, কে জানে। আর এনেছি বরের জন্য এইটা, দেখেছো? ওর তো এমনি হেডফোন ছিল, বাট আমাকেও দিয়েছে। দেখো আমাকে এরম দিয়েছে, দেখাচ্ছি। আমাকে এই দেখো, আমাকে দিয়েছে এটা প্রায় 2-3 মাস আগে। এটা হ্যামারের, এটা আমি মানে এটা আমার তার নেই, তার ছাড়া জাস্ট কানে নিয়ে শুনি, হ্যামারের দিয়েছে। তো ওরও খুব পছন্দ এইগুলো, ও আবার তার দেওয়া পছন্দ করে, ওই জন্য আমি তার দেওয়াটা দিয়েছি ওর জন্য। এটা অনলাইনে অর্ডার করেছি, 10 মিনিটের মধ্যে বাড়ি দিয়ে গেছে। ও মানে অফিস থেকে আসার আগেই দিয়ে গেছে। তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম কী কী গিফট দিয়েছি, কটা দিয়েছি ওকে আমি। আপাতত ও হ্যাপি আছে। তো আর চিলি চিকেন নিয়ে এসেছি আসার সময়, রাতে খাবো। সকালে মাছ খেয়ে গেছে, এখন চিলি চিকেন খাওয়া হবে, ভাত দিয়ে রুটি দিয়ে। আর মিষ্টি নিয়ে এসেছি, জিলিপি নিয়ে এসেছি, অনেক কিছু নিয়ে এসেছি। যাই হোক, ও খুব রেগে যাচ্ছে, বলে তুমি কেন এত পয়সা খরচ করলে, তুমি তো ইনকাম করো না। মানে কী আছে, ইনকাম করি না তো কী আছে, ও যেটা সংসার খরচ দেয় সেখান থেকে বাঁচিয়ে আমি নিয়ে এসেছি। তো কী আছে, সবসময় কি ইনকাম করলে দিতে হয় মানুষকে, এমনিতেও দেওয়া যায়। তো ও বলতে চাইছে ও যেহেতু ইনকাম করে ও আমাকে দেবে, কিন্তু আমি ওকে কেন দেবো, আমি তো কোনো ইনকাম করি না, সেটাই বলতে চাইছে। যাই হোক, আমি সংসার থেকে বাঁচিয়েই ওর জন্য নিয়ে এসেছি, আমি হাত খরচা পাই, ওর হাত মানে ওর টাকা দিয়েই ওকে দিলাম, এই হলো কথা। তো ঠিক আছে, চলো আবার পরে আসছি, আমার ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে।